ভাঙা ঘর, ফুটো টিনের চাল। গত শিলাবৃষ্টিতে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও এখন ধ্বংসস্তূপ। এই জরাজীর্ণ ঘরেই অত্যন্ত মানবেতর দিনরাত কাটছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের উত্তরখানের শ্যাম চৌধুরী পাড়ার বাসিন্দা হামিদুল ইসলামের। ১১ বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর থেকেই একাকী জীবনযুদ্ধ চালাচ্ছেন এই মধ্যবয়সী ব্যক্তি। সংসারে তার তিনটি ছেলে সন্তান রয়েছে, অথচ এই চরম বিপদের দিনেও কেউ তার খোঁজ নেয় না। ছেলেরা অবহেলা করায় আজ নিজের ঘরেই তিনি বাস্তুহীন ও অসহায়। সম্প্রতি বয়ে যাওয়া শিলাবৃষ্টিতে তার ঘরের টিন ফুটো হয়ে ধসে পড়েছে, যে কোনো সময় পুরো ঘর ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। ভাঙা ঘরে একাকী আতঙ্কে রাত কাটছে তার। এখনও উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন জমা দেওয়া না হলেও তীব্র কষ্টে থাকা হামিদুল ইসলাম এখন একটি টেকসই ঘর ও মেরামতের জন্য স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের মানবিক সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন। বাতাসের মধ্যে শেষ হয়ে গেছে। আপনি ওই বিয়ের থেকে হয়েছের থেকে তখন থেকে আমি এখানে বাতাস, তখন থেকে আমি মনে করি যে ছেলে আছে তিনটে মধ্যে আমার পোষায় না। আমার কাছে আমার ছেলে আছে, ছেলে আমার পোষায় না। আমি এই ঘরের মধ্যেই পড়ে থাকি। না মারা গেছে কৃষিকাজ। এখন না থাকিয়ে কোথায় যাবো, এখন কার কাছে যাবো, কোথায় যাবো এখন তা না থাকি। ভাই আপনারা যা ব্যবস্থা করবেন আপনারা স্যার আপনার উপর সব কিছু। হ্যাঁ বলেন। আমাদের যদি একটু ব্যবস্থা করি, ট্রেন একটু ব্যবস্থা করে দেন, তাহলে আমি থাকতে পারবো। ঘুরতে কথা নিয়ে ভাই আমি এখান থেকে তখন থেকে আমি এখানে পড়িয়েছি ঘরের মধ্যে। আমি কাম কাজ নাই, আমি ওইভাবেই মূলত এখানে কোনো কাজে যুক্ত পারি নাই। একজন আশ্রয়হীন একটা ছেলে, তার কোনো আশ্রয় নেই, মানুষের জমিতে ছোট্ট একটা ঘর করে থাকে। গতবার শিলাবৃষ্টিতে তার ঘরটা একদম ধসে যায়। বেড়াটা কিছু নেই, হয়তো আপনারা ছবিতে দেখবেন এই ঘরটার বেড়াও নেই, থাকার উপযোগী না। পোকামাকড় সাপটা বিভিন্ন বাসা বাড়ি আছে, এইভাবে কোনো মতো কষ্ট করে তারা রাত যাপন করতেছে। আমার মনে হয় সরকারের পক্ষ থেকে তাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করে সুন্দরভাবে বসবাসের জন্য নিশ্চিত করা উচিত। এই এলাকার এই গরিব ছেলেটাকে যেন সরকারের পক্ষ থেকে সাহায্য দিয়ে তাকে আশ্রয়ের ব্যবস্থা করে দেন। এই বৃষ্টিতে ভাঙা ঘরে পড়ে আছে, শিলা বৃষ্টিতে ভেঙে চুরে ঘরবাড়ি সব ভেঙে চলে গেছে। আপনারা পাইলে সাহায্য সহযোগিতা করেন সরকারের পক্ষ থেকে। এই ঘরে থাকার কোনো অবস্থা নেই, ঠিক আছে। আপনার চৌকি টাকা যা আছে সব ভাঙাচুরা, সব ভাঙিতে ঝড় বৃষ্টি, এটা শিলা বৃষ্টিতে আপনার এটা ভাঙি চলে গেছে। তারপরে অনেক দিন থেকে এরকম হয়ে গেছে আর কি।